আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা রাতের বেলার ভিডিও। তো রাতের বেলা করে মেয়ের বাবা যখন বাসায় আসছে তখন আসার সময় কিছু ফল নিয়ে আসছিল। তো কয়েক আইটেমের ফল নিয়ে আসছে অল্প অল্প করে। এখানে আছে ড্রাগন, আপেল, পেয়ারা, আমড়া, কদবেল আছে একটা, আর অল্প কয়েকটা আমলকি আছে। আমলকিটা আমি আনতে বলছি, যদিও আমলকি ওইভাবে আমি খাই না, খুব একটা পছন্দ না আর কি, তারপর আনতে বললাম আর কি। তো এখানে একটাই কদবেল আনছে। কদবেলটা মানে আমি খুব পছন্দ করি, তবে ইদানিং কেন যেন কদবেল আনলে কদবেলটা ভালো পড়ে না। দেখা যাক, একটা কদবেল নিয়ে আসছে, এটা ভালো হয় কি না। আচ্ছা, আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তো সকাল থেকে স্টার্ট করতেছি ভিডিওটা। তো ফ্রিজ থেকে হলো টাকি মাছ বের করে নিছি। আজকে টাকি মাছের ভর্তা করব, আর করলা নিয়ে নিছি, করলা ভাজি করব। আর হলো ডাল নিয়ে নিছি, এখানে দুই ধরনের ডাল আছে, মুগের ডাল আর মুসুরির ডাল। তো ভাবছিলাম যে মুসুরির ডাল রান্না করব, তো দেখলাম যে মুসুরির ডাল নাই, অল্প কয়েকটা মুসুরির ডাল আছে। তো ভাবলাম যে মুগের ডাল যেহেতু আছে, মুসুর ডাল আর মুগ ডাল একসাথে মিক্স করে রান্না করে ফেলি। আর এখানে হলো সিম নিয়ে নিছি, কাঁচা টমেটো নিয়ে নিছি, এগুলো কাটবো এখন। করলাগুলোও কাটা হয় নাই, পানিতে ভিজায় রাখবো। করলাগুলো পানিতে ভিজিয়ে ধুয়ে তারপরে হলো কাটবো। আর এখানে একটা মিক্সড সবজি কেটে নিচ্ছি। এখানে আছে গাজর আছে, আলু আছে, কাঁচা টমেটো আর সিম আছে, আর করলা কেটে নিছি। আর এখানে হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিছি। টাকি মাছ ভর্তার জন্য রসুন লাগবে, তাই জন্য আর কি রসুনটা নিয়ে নিছি। তো এখানে মিক্সড সবজি করব, তারপরে করলা ভাজি করব, টাকি মাছ ভর্তা করব, আর ডাল রান্না করব। আজকে এই ডাল ভাজি ভর্তা দিয়ে ভাত খাবো। আর রাইস কুকারে আমি অলরেডি ডাল বসায় দিয়েছি, অনেকক্ষণ আগে আর কি ডালটা বসাইছিলাম। তো ডালটা হতে থাকুক। আর এইদিকে হলো আমি ফার্স্টে ভাজিটা করব, মিক্স যে সবজিটা সেটা আমি করব আর কি, একটু ভেজা ভেজা করে আর কি ভাজি করব। তো এই ভাজিটা বেশ অনেক দিন পরে করতেছি, এটা কিন্তু শীতের সবজি বলা চলে। জাস্ট আলুটা আর কি নতুন আলু না, পুরাতন আলু। তো এমনিতে হলো কাঁচা টমেটো, সিম আর গাজর, এগুলো কিন্তু শীতের সবজি। তো এই ভাজিটা না পরবর্তীতে যখন আর কি পুরোপুরি হয়ে গেছিলো, আমরা তো খাইছিলাম, এত টেস্টি হয়েছিল মাশাল্লাহ। তো এখানে হলো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম, পরবর্তীতে ভাজির সাথে অ্যাড করে দিছিলাম। আর এখন হলো রান্না করব করলা ভাজি। করলা ভাজিটা আজকে চিংড়ি মাছ দিয়ে করব। বেশ অনেক দিন পরে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, আমার পছন্দ খুব এভাবে আর কি করলা ভাজি করা, একদম সবুজ সবুজ করে করলা ভাজি করাটা আমার খুব পছন্দ, খেতেও খুব ভালো লাগে। আচ্ছা, দুই ধরনের ভাজি হয়ে গেছে। এখন আমি টাকি মাছ ভর্তার জন্য কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল দিয়ে ভাজবো। একটু বেশি করে কাঁচামরিচ দিছি, বাট এই কাঁচামরিচগুলো একদমই ঝাল না, একদমই ঝাল না। ভর্তা যখন করে ফেলছি আমি, তখন এক ফোঁটাও ঝাল লাগে নাই। টাকি মাছের ভর্তাটা একটুও ঝাল লাগে নাই, যার কারণে আমার কাছে একটুও ভালো লাগে নাই। ঝাল ঝাল না হলে ভালো লাগে না ভর্তার আইটেম, তাই না? তো যাই হোক, টাকি মাছটা আমি ভাজতে বসাই দিছি। তো এর মধ্যে যা যা হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা একটু ড্রাগন কাটছিলাম, এখনও রয়ে গেছে ড্রাগন ফল কিছুটা। আর এখানে হলো যে ডালটা হয়ে গেছে, ডালটা আমি অফ ক্যামেরায় রান্না করে ফেলছি। তারপরে হলো মিক্স ভাজিটা হয়ে গেছে, করলা ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি কয়টা ভাত খাবো, আমার জন্য কয়টা ভাত নিয়ে নিছি, অল্প করে নিছি, খুব বেশি নেই নাই। আর মেয়ে স্কুল থেকে চলে আসছে, মেয়েকে ভাত দিয়ে দিছি। মেয়ে প্রথমে বলতেছে যে মিক্স ভাজিটা দিয়ে খাবে, করলা ভাজি খাবে না। করলাতে যেহেতু আলু দেই নেই, সেহেতু মেয়ে বলতেছে খাবে না। তো মেয়ে ডাল দিয়ে আর মিক্স ভাজিটা দিয়ে খাইছে, আর আমি তো করলা ভাজি দিয়ে আর ডাল দিয়ে ভাত খাইছি। খেয়ে তারপরে রান্নাঘরে চলে আসছি টাকি মাছ বাছার জন্য। টাকি মাছগুলো থেকে আমি হলো কাঁটাগুলো আলাদা করে নেব, আলাদা করে তারপরে হলো ভর্তাটা করব। টাকি মাছ কিন্তু হাতে মেখেও ভর্তা করা যায়, বাট আমি একটু পাটায় বেটে ভর্তা করতে বেশি ভালোবাসি, আমার কাছে ভালো লাগে আর কি। আর একদম মিহি ভর্তা করব না, একটু দানা দানা রাখবো আর কি, একটু ছোবড়া ছোবড়া রাখবো, খেতে ওইটা বেশি ভালো লাগে। একদম মিহি করলে না খুব একটা ভালো লাগে না খেতে। তো পেঁয়াজ, রসুন আর হলো মরিচটা আমি আগে বেটে নিছিলাম, বাটার পরে তারপরে আমি মাছগুলা মিক্স করে বাটতেছি।
নুন তো আমি আগেই দিছিলাম, তারপর আর একটু নুন লাগছিল, পরবর্তীতে দিয়ে দিছি। আর সামান্য পরিমাণ একটু আদা দিয়ে দিছি, সামান্য পরিমাণ, একদমই সামান্য পরিমাণ একটু আদা দিছি, খুব বেশি দেই নেই। যেহেতু ধইনা পাতা নাই, তো ধইনা পাতা যেহেতু নাই সেই জন্য আমি আদাটা আর কি ইউজ করছি। আদাটা দিলে না, মানে কাঁচা আদা দিলে টাকি মাছের ভর্তায় খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু একদিন করে এইভাবে খাবেন, খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। আচ্ছা, এখন তো আমার টাকি মাছের ভর্তাটা হয়ে গেছে। আমি একটু সরিষার তেল অ্যাড করছি, কাঁচা সরিষার তেল অ্যাড করে ভর্তাটা রেডি করে ফেলছি। ভর্তাটা উঠায় আমি ওই পাটার মধ্যে অল্প কয়টা ভাত নিয়ে নিছি, একদমই এক মুঠ ভাত নিছি, নিয়ে পাটার মধ্যে আর কি মাখাইতেছিলাম। তো এই পাটা মোছা ভাত আমি এখন খাবো, মেয়েকেও দিব, আমি নিজেও খাবো। আমার কাছে খুব ভালো লাগে আর কি এইভাবে খেতে। আর মেয়ের বাবা আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছে দুপুরের দিকে, বলতেছে টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাবে, তাই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসছে। এসে গোসল টোসল করছে, এখন ভাত খাবে। তো আমি বললাম কি একটু কদবেলটা ফাটাই দেন, কদবেলটা মাখাবো। তো কদবেলটা ভাঙার পরে দেখলাম যে অর্ধেকই নষ্ট, অর্ধেকটা কদবেল ফেলে দিছি, আর অর্ধেকটা ভালো ছিল, অর্ধেকটা নিয়ে নিছি আর কি। তো ওই বাকি অর্ধেকটা আমি আর মেয়ে খাইছি আর কি, পরবর্তীতে নুন মরিচ অ্যাড করে সুন্দর করে খাইছি। এই তো কদবেল যখনই আনে তখনই নষ্ট পড়বে, এটাই স্বাভাবিক, এর জন্য আমি আনতে বলি না, কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে কদবেল, তাই জন্য আর কি বলি যে অন্তত একটাই নেন, বেশি নাই না, একটাই নেন। আচ্ছা যাই হোক, কি আর করার, যেভাবে হবে সেইভাবেই তো, তাই না? তো এবার মেয়ের বাবা খেতে বসে পড়ছে। মেয়ের বাবা এখানে 2 ধরনের ভাজি নিয়ে নিছে, তারপরে টাকি মাছের ভর্তাটাও নিয়ে নিছে। আর টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাইতেছে আর বলতেছে এত টেস্টি হয়েছে, সত্যি অনেক টেস্টি হয়েছে, বাট একদমই ঝাল হয় নাই, এটাই সমস্যা, মানে আমার কাছে সমস্যা আর কি। মেয়ের বাবা বলতেছে ঝাল ঠিক আছে, টেস্টও ভালো হয়েছে। মেয়ের বাবা একটু কম ঝাল খায়, এর জন্য ওনার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমি তো আবার একটু বেশি ঝাল খাই, এর জন্য আমার কাছে ভালো লাগে নাই। তো টাকি মাছের ভর্তা দিয়েই কিন্তু অর্ধেক ভাত খেয়ে ফেলছে, এরকম হয়েছিল আর কি। টাকি মাছের ভর্তাটা সত্যি অসাধারণ টেস্টি হয়েছে, করলা ভাজিটা অনেক মজা হয়েছে, সবজিটা অনেক মজা হয়েছে। আজকে না সব ধরনের আইটেম খুব মজা হয়েছে, আর বিশেষ করে ডালটা তো আরও বেশি ভালো লাগছে। বেশ অনেক দিন পরে 2 ধরনের ডাল